নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রো সম্পদ। আমি সেই সম্পদ অ্যাস্ট্রোলজার নীলেশ বাস্তবে। আজকের টপিক হলো বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জন্য এই মার্চ মাস 2025 সাল আপনার জন্য কীরকম যেতে পারে। যদি চন্দ্ররাশি বৃশ্চিক হওয়া সত্ত্বেও আমার এই ভিডিওর প্রেডিকশনসগুলো আপনার ক্ষেত্রে মিলছে না, আমি যে ডেট ওয়াইজ প্রেডিকশন বা তারিখ সহ প্রেডিকশনটা ভিডিও শেষে গিয়ে প্রোভাইড করব, সেই তারিখগুলোও যদি আপনার দৈনন্দিন জীবনের ক্ষেত্রে কোনোভাবেই কার্যকরী হচ্ছে না, তাহলে একবার ক্রস চেক করে অবশ্যই নিজেদের লগ্নভিত্তিক ফলাফল শুনবেন। লগ্ন বলতে যদি আপনার চন্দ্ররাশি বৃশ্চিক হওয়া সত্ত্বেও দেখা গেল লগ্নটা হয়তো তুলা কিংবা আপনার ধনু কিংবা আপনার মেষ, যেটাই আপনার লগ্ন হয়ে থাকুক না কেন, আপনি যদি সেই রাশির ভিডিওটা আপনি আমার ফলো করতে পারেন, তাহলে সেটা 100% আপনার ক্ষেত্রে ম্যাচ করবে। আসুন স্টার্ট করছি। প্রথম কথা, বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে এই মার্চ মাস কিন্তু অ্যাকচুয়ালি চাকরি বাদ দিয়ে প্রায় প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা গোল্ডেন টাইম দেখতে পাচ্ছি। কী কী বিষয় ভালো হতে পারে এবং কী কী বিষয় আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, সেই নিয়ে এই ভিডিওতে পুরোটা প্রেডিকশন আমি দেবো। আপনি শুধু না স্কিপ করে দেখতে থাকুন। আসুন স্টার্ট করছি। বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষের পার্টিকুলার এই মার্চ মাসে ক্যারেক্টার বা চরিত্রগত দিক থেকে তারা কিন্তু প্রচণ্ড ক্রিয়েটিভ প্রকৃতির হবেন, মানে শিল্প মনোভাব সম্পূর্ণ বলতে পারি। খুব রোম্যান্টিক ক্যারেক্টার হবে আপনাদের এবং একই সাথে খুব ইনভেস্টিগেটিভ বা রিসার্চ ওরিয়েন্টেড মাইন্ডেড হবেন আপনারা। রিসার্চ মানে অনুসন্ধান করতে খুব ভালোবাসবেন যে কোনো বিষয়ে। আপনি কিন্তু যদি ডাক্তার আপনাকে একটা ওষুধ খেতেও বলে, আপনি কিন্তু গুগল করে দেখবেন যে সেই ওষুধের সাইড এফেক্ট কী আছে বা সেই ওষুধ খেলে কত তাড়াতাড়ি আমি সুস্থ হতে পারবো। এরকম কিছু ইনভেস্টিগেটিভ নেচার একটা কিন্তু স্বভাবের মানুষ হবেন এই মাসে, প্রচণ্ড দেখাচ্ছে। এবং একই সাথে খুব ইগোয়েস্টিক চরিত্রের মানুষ হবেন, মানে আপনারা আত্মসম্মানী হবেন, যেহেতু মাথা আপনি নত এই মাসে করতে পারবেন না, মাথা কাটাতে রাজি আছেন। একই সাথে জেদি হবেন, একগুঁয়ে প্রকৃতির মানুষ হবেন দেখাচ্ছে। অর্থনৈতিক আয় উন্নতির জন্য গোল্ডেন টাইম। স্টক মার্কেট, ফাটকা, লটারি, শেয়ার্স এইসব জায়গার থেকে প্রচুর অর্থপ্রাপ্তির যোগ বর্তমান। পাওনা টাকা ফেরত পাওয়ার জন্য কিন্তু আদর্শ সময়, ঋণ পরিশোধ করার সময় জন্য আদর্শ সময়, ঋণ প্রাপ্তির জন্য আদর্শ সময়। যদি স্টক মার্কেট বা এইসব জায়গায় কোনো বড় ইনভেস্টমেন্ট করছেন, আপনি কিন্তু আপনার জ্যোতিষীর সাথে কনসাল্ট করিয়ে করবেন। ব্যবসার জন্য গোল্ডেন টাইম আমরা দেখতে পাচ্ছি। ব্যবসায় প্রচুর অর্থনৈতিক উন্নতি এবং প্রাপ্তির যোগ বর্তমান আপনাদের এই মাসে। পার্টনারশিপ ব্যবসায় উন্নতি, নতুন ব্যবসা শুরু বা ব্যবসায় প্রচার কিংবা মার্কেটিংয়ের প্রয়োজন থাকলে এই সময় আপনার কিন্তু অবশ্যই করা উচিত আমরা বলবো। লাইফ পার্টনারকে ব্যবসায় নিযুক্ত করার জন্য বা লাইফ পার্টনারের জন্য ব্যবসায় উন্নতি কিন্তু এই মাসে অবশ্যই দেখাচ্ছে, এক্ষেত্রে বলা যেতে পারে। চাকরি সংক্রান্ত ব্যাপারে মানসিক স্ট্রেস থাকবে আপনাদের এই মাসে। কর্মে সাডেন ইভেন্টসের যোগ বর্তমান। সাডেন ইভেন্টস বলতে কর্মসংক্রান্ত ব্যাপারে হঠাৎ করেই সব ঘটনাগুলো ঘটবে, মানে আগের থেকে প্রি প্ল্যানিং করে কোনো জিনিস কিন্তু কাজের জায়গায় এক্সিকিউট করবে না। মানে যদি আপনার ডিসিশন নিতে হয়, আপনি সকালবেলা উঠে কি কাজ করবেন চাকরির জায়গায় বা সেলসের জায়গায়, কোথায় কোথায় যাবেন, সেগুলো সকালে উঠে ডিসাইড করলে সেই কাজ কিন্তু আপনার হয়ে যাবে। আর যে কাজ আপনি 3 দিন আগের থেকে ডিসাইড করে রেখেছেন যে আমি এই 3 দিন পরে এই ডেটে এনার সাথে মিট করব বা এই মিটিং করব, সেই মিটিংগুলো কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। কেন? এখানে সাডেন ইভেন্টসের যোগ বর্তমান আছে। সাডেন ইভেন্টস যখনই থাকে তখন আপনাকে তৎক্ষণাৎ ডিসিশন নিতে হয় এবং তৎক্ষণাৎ সেই কাজটা করতে হয়, যদি সেই কাজের আপনি ভালো করে সুষ্ঠুভাবে কমপ্লিট করতে চাইছেন তাহলে। তো সেক্ষেত্রে মাথায় রাখবেন, সাডেন ইভেন্টসের যোগটা যেহেতু এই সময় চলছে, আপনাকে মাথায় রাখতে হবে এইভাবেই কিন্তু কাজ সুসম্পূর্ণ হবে। তো কাজের জায়গায় প্রি প্ল্যানিং করে, আগের থেকে কিছু ভেবে চিনতে কাজ না করে হঠাৎ করে প্ল্যানিং করুন, হঠাৎ করে কাজের জায়গায় পৌঁছে যান, দেখবেন আপনার কাজ সুসম্পূর্ণ হয়ে যাবে। হেলথ কেয়ার মানে কোনোরকমভাবে ফার্মা ইন্ডাস্ট্রিতে যারা আছে বা হেলথ কেয়ারে যারা আছে, আপনার ইন্স্যুরেন্স এবং ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি, অয়েল অ্যান্ড গ্যাস, মাইনিং, সায়েন্টিস্ট অর এনি কাইন্ড অফ রিসার্চ ওরিয়েন্টেড ফিল্ড এবং ক্রিয়েটিভ সেক্টরের জন্য এই মাসটা কিন্তু অত্যন্ত শুভ। এছাড়া অন্যান্য সেক্টরে যারা আছেন তাদের একটু স্ট্রাগল করতে হতে পারে, অথরিটি পার্সনের সাথে কোথাও একটা মন কষাকষি হতেই পারে আপনাদের এই মাসে কিন্তু দেখাচ্ছে। ক্রিয়েটিভ ফিল্ড এবং সেলফ এমপ্লয়েডদের জন্য গোল্ডেন টাইম আমরা দেখতে পাচ্ছি। ক্রিয়েটিভ ফিল্ড বলতে এরা ডান্স, ড্রামা, সিঙ্গিং, অ্যাক্টিং, কোরিওগ্রাফি, ফটোগ্রাফি, বিউটিশিয়ান, আপনি এনি কাইন্ড অফ আর্টিস্ট হতে পারেন, এই ধরনের ফিল্ডে যারা আছেন তাদের জন্য সত্যিই খুব ভালো এবং গোল্ডেন টাইম আমরা দেখতে পাচ্ছি। সেলফ এমপ্লয়েডের জন্য একই কথা প্রযোজ্য হবে। প্রেমের জন্য গোল্ডেন টাইম। নতুন প্রেম প্রাপ্তি, প্রেমে বন্ডিং, অ্যাটাচমেন্ট, কমিউনিকেশন আপনাদের বৃদ্ধি হবে। পুরনো প্রেম ফিরে আসার জন্য আদর্শ সময় এবং মনের মানুষকে যারা অনেক দিন ধরে ভাবছিলেন মনের কথা খুলে বলবেন, কাউকে প্রপোজাল দেবেন, এই মাস কিন্তু আপনার এই ধরনের সব ইচ্ছাগুলোকে পূরণ করতে পারে। তো এই মাসে অবশ্যই সেই ইনিশিয়েটিভ নিয়ে আপনি দেখতে পারেন। মনের মানুষের সাথে কিন্তু আপনার অবশ্যই কানেকশন তৈরি হয়ে যেতে পারে। এত ভালো যোগাযোগ থাকা সত্ত্বেও যদি মনের মানুষ না বলে দেয়, তাহলে বুঝতে হবে আপনার কিন্তু হরোস্কোপ ভিত্তিক প্রেডিকশনের প্রয়োজন আছে। মানে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়ে যে আমরা
কুষ্টি অঙ্কন করে লোককে প্রেডিকশনস দিই, সেখানে এর থেকে অনেক অ্যাকুরেটলি বলা সম্ভব হতে পারে আপনি কোন সময় প্রেমে আসবেন, আপনার মনের মানুষের সাথেই আপনার ফিউচারে তিনি আপনার হাজব্যান্ড বা ওয়াইফ হিসেবে পাবেন কিনা তাকে, বা আপনি কখন কেরিয়ারে চাকরি পরিবর্তন করবেন, কোন সময় নতুন চাকরি প্রাপ্তি হবে, সরকারি চাকরির যোগ আছে কিনা, বা আপনি বলতে পারেন ব্যবসায় কেন উন্নতি হচ্ছে না, কোন সময় ব্যবসার জন্য গোল্ডেন টাইম যেতে পারে, কী ধরনের ব্যবসা করলে আপনার জীবনে সবথেকে বেশি উন্নতি হতে পারে। এর জন্য আপনি শুধুমাত্র আপনার হরোস্কোপ দেখানোর মাধ্যমেই কিন্তু এই সব সমস্যার থেকে আপনি কিন্তু একটা অবশ্যই আপনার পার্মানেন্ট একটা সলিউশন পেতে পারেন। তো যদি এই ধরনের প্রেডিকশনস আপনি এখনও অবধি কোথাও পাননি, আপনি মনে করছেন আমার থেকে এই ধরনের প্রেডিকশন আপনার প্রয়োজন আছে, নিচে দেওয়া নম্বরে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পৃথিবীর যেখানেই থাকুন না কেন বাড়িতে বসেই সেই প্রেডিকশন পেয়ে যাবেন। আপনি মনে করলে সরাসরি আমাকে চেম্বারে বসেও দেখাতে পারবেন। আর যারা বিবাহিত জীবনে আছেন তাদের জন্য কিন্তু আমরা গোল্ডেন টাইম দেখতে পাচ্ছি। বিবাহে মানে অ্যাকচুয়ালি কিন্তু সুখ শান্তি বৃদ্ধি হবে দেখাচ্ছে বিবাহিত জীবনে, এবং আপনার সম্পর্কে বন্ডিং, অ্যাটাচমেন্ট, আন্ডারস্ট্যান্ডিং বাড়বে। সন্তান প্রাপ্তি বা প্রেগনেন্সির জন্য গোল্ডেন টাইম আমরা দেখতে পাচ্ছি। সন্তানের সাথে অ্যাটাচমেন্ট কিন্তু আপনাদের এই মাসে বাড়বে। সন্তান তার ক্যারিয়ারও কিন্তু খুব ভালো করবে, এক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে। শিক্ষার্থীদের জন্য খুব ভালো সময় আমরা দেখতে পাচ্ছি। উচ্চশিক্ষার প্রবল যোগ বর্তমান, স্কলারশিপ পেতে পারেন, নামী ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার চান্স অনেক বেশি, এবং পড়াশোনায় কিন্তু রেজাল্ট আউট হওয়ার ব্যাপার থাকলেও যথেষ্ট আশানুরূপ ফল হবে এই মাসে, এক্ষেত্রে দেখাচ্ছে। প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতেও কিন্তু কিছুটা হলেও সাফল্যের যোগ বর্তমান এই মাসে এক্ষেত্রে বলা যেতে পারে। শরীরের মধ্যে আমরা নার্ভের সমস্যা, অ্যালার্জি রিলেটেড প্রবলেমস এবং আপনার চর্মরোগ বা গাইনো সমস্যা, ব্লাড প্রেশার রিলেটেড প্রবলেম, হৃদরোগে আপনারা কিন্তু এই মাসে ভুগতে পারেন। যদিও বা এই মাসটা শরীর স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো সময় নয়, শরীর স্বাস্থ্যে কোনো না কোনো রোগ আপনার লেগেই থাকবে। তো এই ব্যাপারটাকে বুঝবেন, শরীর স্বাস্থ্যের ইমিউনিটি পাওয়ারটাকে ভালো রাখার চেষ্টা করবেন। বাইরে উল্টোপাল্টা খাবার এই মাসে আপনি যত পারবেন কম খেলে ভালো হয় এক্ষেত্রে। কোন কোন দিনগুলো আপনার কোন কোন বিষয় ভালো হতে পারে, এবার আমি এই ভিডিও সব থেকে ইন্টারেস্টিং পার্টে চলে আসছি। বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে এই মার্চ মাস 2025 সালে অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য যে ডেটগুলো শুভ হতে পারে সেগুলো হচ্ছে 2 তারিখ, 4 তারিখ, 9 তারিখ, 11 তারিখ, 13 তারিখ, 19 তারিখ, 21 তারিখ, 23 তারিখ, 28 তারিখ, 30 তারিখ, 31 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যদি আপনি চাইছেন কোথাও আপনি কাজ করেছেন সেখান থেকে টাকা ফেরত পাননি, বা কাউকে টাকা ধার দিয়েছিলেন সেখান থেকে টাকা ফেরত পাচ্ছেন না, তাহলে এই দিনগুলোতে পৌঁছে যান, যোগাযোগ করুন, টাকা কিন্তু আপনার কাছে রিটার্ন আসতে পারে। যেহেতু এই ডেটগুলোতে অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য ভালো সময়, যে কোনো ইনভেস্টমেন্ট প্ল্যানিং করতে পারেন, বা ইনভেস্টমেন্ট করার জন্য ইকুয়ালি এই ডেটগুলো ভালো হয়ে থাকে। কিন্তু যদি কোনো বড় ইনভেস্টমেন্ট করছেন আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাস্ট্রোলজারের সাথে অবশ্যই কনসাল্ট করিয়ে করবেন। আপনি যদি কোনোভাবে বিজনেস করতে চাইছেন অথবা নতুন ব্যবসা শুরু করবেন ভাবছেন, বা আপনার অলরেডি ব্যবসা আছে, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 2 তারিখ, 4 তারিখ, 9 তারিখ, 11 তারিখ, 13 তারিখ, 19 তারিখ, 21 তারিখ, 23 তারিখ, 28 তারিখ, 30 তারিখ, 31 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনাদের ব্যবসার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, আপনি চাইলে নতুন কোনো ব্যবসা যেমন স্টার্ট করতে পারেন। আপনার যদি ব্যবসা থাকে, সেই ব্যবসায় যেটা রেগুলার ইনভেস্টমেন্ট আছে, মনে করুন প্রত্যেক মাসেই দোকানের জন্য কিছু না কিছু মাল তুলতে হয় বিক্রয়ের জন্য, তাহলে সেই মালটা এই দিনগুলোতে তুলে দেখুন, বা সেই পারচেসটা এই দিনগুলোতে করে দেখুন। সেটা দ্রুত গতিতে প্রফিটের সাথে তাড়াতাড়ি দোকান থেকে আপনার সোল্ড আউট বা বিক্রয় হয়ে যাবে, কেননা এই দিনে প্ল্যানেট কিন্তু আপনার ব্যবসার জন্য খুব ভালো কন্ডিশনে আছে। ব্যবসায় যদি কোনো গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট মিটিং বা কাস্টমার ডিলিংস থাকে, তাহলে এই দিনগুলোতে রেখে দেখতে পারেন। সেটা যদি আপনার কাছে বড় বা ইম্পর্টেন্ট ক্লায়েন্ট বা কাস্টমার হয়ে থাকে, সেটা কিন্তু অবশ্যই ফিউচার ক্লায়েন্টে কনভার্ট হয়ে যাবে, বা আপনি তাতে সাকসেসফুল হতে পারবেন। ব্যবসা সংক্রান্ত যে কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নেওয়ার জন্য এই ডেটগুলো ভালো হতে পারে। ব্যবসায় ইকুয়ালি বেশি করে আপনি অ্যাক্টিভ থাকুন এই ডেটগুলোতে, সেক্ষেত্রে আপনার অবশ্যই অর্থপ্রাপ্তি হবে, ব্যবসায় অবশ্যই দেখাচ্ছে। আপনি যদি চাকরি খুঁজছেন অথবা অলরেডি কোনো কোম্পানিতে কর্মরত অবস্থায় আছেন, আপনার প্রমোশন আটকে গেছে, অথবা আপনার কাজের জায়গায় কোনো সমস্যা চলছে, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 2 তারিখ, 5 তারিখ, 7 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, 24 তারিখ, 26 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনাদের চাকরির জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যদি আপনি বেকার অবস্থায় বসে আছেন, প্রত্যেক মাসেই চাকরির জন্য চেষ্টা করছেন, তাহলে এই ডেটগুলোতে কোথাও গিয়ে ইন্টারভিউ দিতে পারলে অবশ্যই নতুন চাকরি প্রাপ্তি হওয়ার পসিবিলিটিস বাড়বে। যদি কোথাও ইন্টারভিউ দিতে পারছেন না, সেক্ষেত্রে নিজেকে অনলাইন ওয়েবসাইট যেটা ইন্ডিয়াতে আছে naukri.com বা লিঙ্কিং লাইক ওয়েবসাইট, আপনার দেশে যেটাই থেকে থাকুক না কেন, আপনারা বাড়িতে বসে নিজেকে অনলাইনে আপডেট কিংবা রেজিস্টার করান। সেক্ষেত্রে কী হবে, আপনার কিন্তু
আপনার কাছে কল রিসিভ করতে পারেন, আপনি আপনার ইন্টারভিউ হতে পারে, আপনি চাকরি পেতে পারেন। কেননা এই দিনে প্ল্যানেট কিন্তু খুব ভালো কন্ডিশনে আছে নতুন চাকরি প্রাপ্তি হওয়ার জন্য। ইকুয়ালি কিন্তু যারা চাকরি করছেন তাদের জায়গাও কিন্তু তারা বুঝতে পারবেন যে কাজের এনভায়রনমেন্ট ভালো হবে। যদি আপনার কোনো কনসার্ন থাকে, আপনার কোনো রকমভাবে অথরিটি পার্সনের সাথে আপনাকে কন্ট্যাক্ট করতে হবে, তাহলে এই ডেটগুলোতে সেই কমিউনিকেশনটা করে দেখুন, সেটা হেলদি কমিউনিকেশনে কনভার্ট হওয়ার জন্য ভালো হবে। এবং একই সাথে কাজের জায়গায় কোনো প্রতিকূলতা আসছে, ডিফিকাল্টিস কিছু ফেস করছেন, তাহলে এই দিনগুলোতে সেই ডিফিকাল্টিসগুলোকে নিয়ে হ্যান্ডেল করার চেষ্টা করুন। দেখবেন সেটায় আপনি কিন্তু 100% সেটায় ভালো করছেন বা রিজলভ করতে পারছেন অতি ইজিলি, যাকে বলে। তো আপনার উচিত এই ডেটগুলোকে এইভাবে কাজে লাগানো। আপনি যদি বলেন ক্রিয়েটিভ ফিল্ড বা শিল্প মনোভাব সম্পূর্ণ কাজবাজের জন্য এই মাসের জন্য কোন ডেটগুলো ভালো হতে পারে, সেই ডেটগুলো হচ্ছে 2 তারিখ, 4 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 11 তারিখ, 13 তারিখ, 18 তারিখ, 19 তারিখ, 21 তারিখ, 23 তারিখ, 27 তারিখ, 28 তারিখ, 30 তারিখ, 31 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেটারি দিনগুলোতে আপনার ক্রিয়েটিভ ফিল্ড বা শিল্প মনোভাব সম্পূর্ণ কাজবাজের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যেটা আপনি মনে করুন যে কাজটা আপনি ক্রিয়েটিভ ফিল্ডে এই ডেটগুলোতে করতে পারবেন, সেটা অন্য কোনো দিনে অত ভালো ক্রিয়েট করতে পারবেন না। কেন? আপনার ক্রিয়েটিভিটিটা এই দিনগুলোতে খুব প্রিশিয়াস থাকবে বলতে পারেন। তো আপনার ট্যালেন্টটাকে আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করেও কিন্তু এই সময় লাইমলাইটে আসতে পারেন। যদি কোথাও কোনো প্রচার হচ্ছে না বা কোনো কাজ নেই মনে করুন আপনার কাছে, এই ডেটগুলো বসে থাকবেন না, এই ডেটে আপনি আপনার কাজটা করতে থাকবেন। তার জন্য হয়তো আপনি পরে গিয়ে প্রশংসিত অবশ্যই হতে পারেন। আপনার উচিত এই ডেটগুলোতে এইভাবে কাজে লাগানো। যদি আপনি বলেন প্রেম করতে চাইছেন অথবা অলরেডি কোনো সম্পর্কের মধ্যে আবদ্ধ আছেন, তাহলে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 2 তারিখ, 4 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 13 তারিখ, 18 তারিখ, 19 তারিখ, 23 তারিখ, 27 তারিখ, 28 তারিখ, 30 তারিখ, 31 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেটারি দিনগুলোতে আপনাদের প্রেম সম্পর্ক এবং ম্যারিড লাইফের জন্য এত ভালো কন্ডিশনে থাকবে। যদি মনের মানুষ বা পার্টনারের সাথে কোথাও সম্পর্কে দূরত্ব এসে যাচ্ছে, তাহলে এই ডেটগুলো ইউজ করুন সেই সম্পর্কটাকে ভালো করার জন্য। আপনারা হাজব্যান্ড কিংবা ওয়াইফের সাথে বা আপনার মনের মানুষ বা লাভ ওয়ান্সের সাথে কোথাও লাঞ্চ কিংবা ডিনারে যান, কোয়ালিটি টাইম স্পেন্ড করার চেষ্টা করুন এই ডেটগুলোতে। দেখবেন সম্পর্কের বন্ধন অনেক বেশি মজবুত হবে, অনেক বেশি ভালো হবে। এই ডেটগুলো ইউজ করার মাধ্যমে আপনারা নিজেই বুঝতে পারবেন যে যখনই আপনি এই ডেটগুলোতে একে অপরের সাথে কমিউনিকেশন করছেন, সেটা কত ভালো কমিউনিকেশনে কনভার্ট হচ্ছে বা কত হ্যাপিলি আপনারা টাইম স্পেন্ড করতে পারছেন একে অপরের সাথে। এটা কিন্তু প্রত্যেকটা রিলেশনশিপের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট জিনিস। আপনার রিলেশনশিপকে ভালো করার জন্য শুধুমাত্র এই ডেটগুলো ইউজ করার মাধ্যমেই কিন্তু আপনি আপনার রিলেশনশিপের অর্ধেকের বেশি সমস্যা কিন্তু মিটিয়ে ফেলতে পারেন। এই ডেটগুলোতে একে অপরের সাথে বসে কথা বলুন, কোথাও গিয়ে আপনারা ফিল করতে পারবেন যদি কোথাও জটিলতা থাকে, একে অপরের সাথে কথা বলার মাধ্যমেও কিন্তু সেই তার সমাধান সূত্র বেরিয়ে যাবে। আপনি যদি বলেন এডুকেশন ফিল্ডে আপনি আছেন বা আপনি শিক্ষার্থী বা বিদ্যার্থী, তাহলে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 2 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 9 তারিখ, 11 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 19 তারিখ, 21 তারিখ, 24 তারিখ, 25 তারিখ, 28 তারিখ, 30 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেটারি দিনগুলোতে আপনার এডুকেশন ফিল্ড বা পড়াশোনার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যদি আপনি যে পড়াটা পড়তে বা বুঝতে আপনার 3-4 ঘন্টা সময় লেগে যায়, সেটা কিন্তু 1 ঘন্টা বা তার থেকে কম সময়ের মধ্যেও বোধগম্য হয়ে যাবে। কেননা এই দিনে প্ল্যানেট আপনার পড়াশোনার জন্য খুব ভালো কন্ডিশনে আছে। আপনার ইন্টেলেকচুয়াল পাওয়ার ভালো থাকার জন্য খুব সহজেই যেমন ওটা তাড়াতাড়ি ক্যাচ করতে পারবেন, সেটা বেশি দিন ধরে আপনি মনেও রাখতে পারবেন। আপনার উচিত এই জন্য বেশি করে পড়াশোনা করা। যে পড়াটা পড়তে একেবারেই ইচ্ছা করে না, যে পড়াটা খুব ডিফিকাল্ট বলে ফিল হয়, খুব কঠিন বলে মনে হয়, সেই পড়াটাও এই দিনগুলোতে পড়াশোনা করে দেখুন, অতি সহজেই আপনার দ্বারা বোধগম্য হয়ে যাবে। লাকি ডেটস অথবা সবথেকে বেশি সৌভাগ্যশালী বা সৌভাগ্যবতী আপনারা এই মাসের জন্য কোন কোন ডেটে হতে পারেন, সেই ডেটগুলো হচ্ছে 4 তারিখ, 6 তারিখ, 9 তারিখ, 13 তারিখ, 15 তারিখ, 19 তারিখ, 23 তারিখ, 25 তারিখ, 28 তারিখ, 31 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার ভাগ্যের জন্য এতটাই ফেভারেবল কন্ডিশনে থাকবে, আপনি একে অবশ্যই সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী বলে ফিল করতে পারবেন। হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের জন্য আপনার এই মাসের ডেট হচ্ছে 3 তারিখ, 4 তারিখ, 7 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, 26 তারিখ, 31 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার শরীর স্বাস্থ্যের কিছুটা এগেনস্টে থাকবে। তো যদি শরীর স্বাস্থ্য রিলেটেড ব্যাপারে খুব খারাপ ফিল হচ্ছে, তাহলে সরাসরি মেডিকেল অ্যাডভাইস নেবেন বা ডক্টরের সাথে কথা বলবেন। এবং যারা একটু 2 চাকা কিংবা 4 চাকা চালিয়ে থাকেন, এই ডেটগুলোতে একটু সাবধানতা অবলম্বন করে চালাবেন। লাকি কালার যদি বলতে হয় এই মাসের জন্য হচ্ছে পিঙ্ক এবং ইয়েলো। যত পারবেন এই দুটো কালারকে, মানে আপনার গোলাপি এবং হলুদ কালারটাকে দৈনন্দিন জীবনে এই মাসের জন্য বেশি করে ইউজ করুন। সেক্ষেত্রে আপনার পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফ ভালো হবে।
লাকি নাম্বার যদি বলেন এই মাসের জন্য হচ্ছে নাম্বার 6 এবং 3, যত পারবেন এই দুটো সংখ্যাকে দৈনন্দিন বেশি করে ইউজ করার চেষ্টা করুন এই মাসে, সেক্ষেত্রে আপনার অবশ্যই সফলতা আসবে। এটা গেল আপনাদের রাশি কিংবা লগ্নভিত্তিক ফলাফল। যদি আপনি নিজের সম্বন্ধে জানতে চাইছেন, আপনি আপনার হরোস্কোপ প্রেডিকশন করাতে চাইছেন, আপনি জানতে চাইছেন আপনার ক্যারিয়ারের জন্য চাকরি করা উচিত নাকি ব্যবসা করা উচিত, ব্যবসা করলে কিসের ব্যবসা করবেন, ব্যবসা কখন শুরু করবেন, ব্যবসায় কোন সময় গোল্ডেন টাইম আপনার আসতে পারে, বা ব্যবসায় কেন উন্নতি হচ্ছে না, ব্যবসাটাকে আরও বড় কী করে করা সম্ভব হতে পারে, বা আপনি চাকরি করছেন কিন্তু সেখানে কোনোভাবেই কোনো সুফল আসছে না, চাকরিতে উন্নতি কোন সময় হতে পারে, চাকরিতে পরিবর্তন কোন সময় আসবে, আপনার কি দেশীয় কোম্পানিতে চাকরি করা উচিত নাকি বিদেশি কোম্পানিতে চাকরি করা উচিত, নাকি সরকারি চাকরির কোনো যোগ আছে, সরকারি চাকরি হলে কোন সময় সরকারি চাকরি হতে পারে, সরকারি চাকরি কোন সেক্টর থেকে হতে পারে, কিভাবে আপনি সরকারি চাকরির ইন্টারভিউ ক্লিয়ার করতে পারেন। আপনি হয়তো প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন কিন্তু সেখানে কেন বারবার সমস্যা আসছে, সম্পর্কে কেন এত দূরত্ব এসে যাচ্ছে, প্রেম সম্পর্কে কেন বারবার ব্রেকআপ হচ্ছে, বা আপনি জানতে চাইছেন আপনার মনের মানুষকেই আপনি ফিউচারে পার্টনার হিসেবে পাবেন কিনা, বা আপনার পার্টনারের কি স্বরূপ হতে পারে, তিনি চাকরি করবেন না ব্যবসা করবেন, তিনি কীরকম পরিবারের ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করবেন, ফাইন্যান্সিয়ালি কতটা সাউন্ড হবেন তিনি, আপনাদের দুটো পরিবারের মধ্যে কতটা ভালো সংযোগ তৈরি হবে বা কতটা ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকবে, আপনাদের দুজনের বিবাহিত জীবনের এন্টার করার পরে আপনাদের দুজনের ক্যারিয়ারে কতটা উন্নতি হতে পারে, বা শারীরিকভাবে এই বিবাহ সম্পর্ক কেমন হতে পারে। এই ধরনের যাবতীয় প্রশ্ন আমরা কন্টিনিউয়াসলি অনলাইনে এবং অফলাইনে চেম্বারের মাধ্যমে ক্লায়েন্টকে দিয়ে যাচ্ছি। আপনারা যদি এই ধরনের প্রশ্নের কোথাও গিয়ে কোথাও উত্তর পাচ্ছেন না, যদি মনে করছেন আমার থেকে এই ধরনের কোনো প্রেডিকশনের প্রয়োজন আছে, নিচে দেবার নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে পৃথিবীর যেখানেই থাকুন না কেন আপনি কিন্তু বাড়িতে বসেই ওই একই প্রেডিকশন পেয়ে যেতে পারেন। আপনি মনে করলে সরাসরি আমাকে চেম্বারে ওষুধ দেখাতে পারবেন। আপনি হয়তো ম্যারিড কিংবা বিবাহিত, আপনার সম্পর্কে অনেক বেশি সমস্যা চলে এসছে বা তিক্ততা বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে কি করণীয় আছে, অ্যাস্ট্রোলজি আপনাকে কিভাবে সাহায্য করতে পারে। অ্যাস্ট্রোলজি এক্ষেত্রে আপনাকে ডেট এবং টাইম ওয়াইজ প্রেডিকশন দিয়ে অনেক সম্পর্ককে ভালো করার জন্য চেষ্টা করে থাকে। আমাদের কাছ থেকে যারা প্রেডিকশনস নিয়েছেন জানেন ব্যাপারটা, যাদের সম্পর্ক পুরোপুরি ভেঙে যাচ্ছিল তাদের ক্ষেত্রেও কিন্তু ডেট এবং টাইম ওয়াইজ প্রেডিকশন মিরাকেলের মতো কাজ করেছে। সব অ্যাস্ট্রোলজার জানেন না এই ব্যাপারগুলো, এটা একদম সত্যি কথা, কিন্তু যারা জানেন তাদের কাছ থেকে আপনি প্রপার প্রেডিকশনের মাধ্যমেই কিন্তু আপনার জীবনকে অনেক বেশি সুন্দর এবং মসৃণ করে তুলতে পারেন। আপনি হয়তো ফাইন্যান্সিয়ালি খুব উইক হয়ে যাচ্ছেন, মানে চারদিকে লোন ধার দেনার মধ্যে জর্জরিত হয়ে গেছেন, তো এখান থেকে আপনি কিভাবে ফাইন্যান্সিয়াল ইমপ্রুভমেন্ট আপনার হতে পারে, বা আপনি আগামীকালে ফাইন্যান্সিয়াল কিভাবে প্ল্যানিং করলে আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেতে পারেন, এর জন্য কিন্তু অ্যাস্ট্রোলজার আপনাকে অনেক বেশি ভালো করে গাইড করতে পারে। কেন, অ্যাস্ট্রোলজি হচ্ছে একটা এমন সাবজেক্ট যেটা সব কিছু অ্যাস্ট্রোলজির মাধ্যমে নির্ধারণ করে আপনি যদি লাইফে করতে পারেন তো আপনার থেকে ভালো সাকসেসফুল আর লাইফে কেউ হতে পারবে না। এটা একমাত্র এমন একটা সায়েন্স, অকাল সায়েন্স বলতে পারেন, যেটা মানুষের প্রায় প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জায়গায় আপনাকে গাইড করতে পারে। যদি আপনি আপনার কিংবা আপনার বাচ্চার শিক্ষা নিয়ে চিন্তিত আছেন, আপনি বুঝতে পারছেন না আশানুরূপ ফল কেন আসছে না, কোন সাবজেক্ট বা কোন স্ট্রিমে পড়াশোনা করালে সে জীবনে সবথেকে বেশি উন্নতি করতে পারে বা তার কেরিয়ার সবথেকে বেশি ভালো হতে পারে, এর ক্ষেত্রে অ্যাস্ট্রোলজির থেকে ভালো সাহায্য আপনাকে অন্য কোনো মিডিয়া নেই যেটা আপনাকে করতে পারে। আমি আপনাকে দায়িত্ব নিয়ে এই কথাটা বলছি, যতগুলো কেরিয়ার কাউন্সেলিংয়ের পন্থা বা মিডিয়া আছে, অ্যাস্ট্রোলজি সবথেকে ট্রু এবং ট্রান্সপ্যারেন্টলি এবং অ্যাকুরেটলি প্রেডিকশন করতে পারে যে আপনি আপনার বাচ্চার জন্য কিভাবে কেরিয়ার কাউন্সেলিং করাবেন, কী ধরনের পড়াশোনা করাবেন ধাপ বাই ধাপে, যাতে ও লাইফে সবথেকে বেশি সফল হতে পারে। অ্যাস্ট্রোলজি কিন্তু এই বিষয়ে সবথেকে বেশি এক্সপার্টিস রাখে, আপনাকে আমি বলতে পারি। যদি আপনি আপনার বাচ্চার কেরিয়ার কাউন্সেলিং করাতে চাইছেন, এখনও অবধি আপনি যেখানে যেখানে গেছেন, যা যা এক্সপিরিয়েন্স হয়েছে অ্যাস্ট্রোলজিক্যালি সেটা আপনার মাথায় ঢুকে আছে, এটাই হচ্ছে আমাদের সবথেকে বড় সমস্যা। যদি আপনি সেটাকে বার করে কোনো অ্যাস্ট্রোলজারের সাথে সঠিকভাবে যোগাযোগ করেন, একটা অ্যাস্ট্রোলজার ভুল হতে পারে সব সময়, কিন্তু আপনি মাথায় রাখবেন অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা ভুল নয়। এটা আপনি আপনার লাইফে যদি ভালো করে কাজে লাগাতে পারেন তাহলে আপনার জীবনে শান্তি এবং সুখ অবশ্যই আসতে পারে। এটাই, এই বিলিভে কিন্তু আমি বিলিভ করি। অ্যাস্ট্রোলজি কিন্তু কোনো রকম তন্ত্র মন্ত্র কিংবা জাদুটোনা বা গিমিক ভেবে আপনারা কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন না যে কিছু জাদুটোনা করে দেবে, এটা করলে এটা হয়ে যাবে, এরকম ব্যাপারটাই নয় অ্যাস্ট্রোলজিক্যালি। অ্যাস্ট্রোলজি হচ্ছে আপনাকে সঠিক পথ দেখায়, আপনাকে আলোতে নিয়ে আসে অন্ধকার থেকে, যে আপনার লাইফের জন্য কি কি ভগবান ভালো আপনার জন্য ভেবে রেখেছে। অনেক সময় এরকম হয় আমরা ভুল পথে পরিচালিত হই, যে পথ দিয়ে গেলে আমরা জানি যে এটা শর্টকাট হতে পারে লাইফে,
সেখান থেকে আমরা না গিয়ে মনে করুন সেই রাস্তাটাই যাচ্ছি, আমরা অনেক ঘুরে যাচ্ছি। তো যেখানে আমার 5 বছরে পৌঁছানোর কথা সেখানে আমি 15 বছরে পৌঁছচ্ছি। আমি লাইফে অনেক পিছিয়ে যাচ্ছি এবং অনেকে তো এরকমই আছে যে তারা জানেই না তাদের জীবনে ভগবান কী কী তাকে ভালো রেখে দিয়েছিল। সে হয়তো তার পুরোটাই ভুল পথে পরিচালিত হয়েছে, তাকে করা উচিত অন্য জিনিস, সে করছে অন্য জিনিস লাইফে। তো এরকম অনেকজনের ক্ষেত্রে কিন্তু আমরা সঠিক গাইডেন্সের মাধ্যমেই তার লাইফে আমূল পরিবর্তন আনতে পারি। সেটা শুধুমাত্র অ্যাস্ট্রোলজির মাধ্যমেই কিন্তু সম্ভব। অন্য কোনো মিডিয়া বা অন্য কোনো পন্থা নেই সেটাকে ডায়াগনোসিস করা এবং সেটাকে সঠিকভাবে আপনার কাছে পৌঁছানোর জন্য। যদি আপনি এই ধরনের প্রেডিকশনস এখনও কোথাও পাননি, আপনি ফিল করছেন এই ধরনের প্রেডিকশন লাইফে প্রচণ্ড প্রয়োজন আছে, তাহলে যদি মনে হচ্ছে আমার থেকে এই ধরনের কোনো প্রেডিকশনস নেবেন, নিচে দেওয়ার নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পৃথিবীর যেখানেই থাকুন না কেন বাড়িতে বসে প্রেডিকশন পাবেন। আপনি মনে করলে সরাসরি আমাকে চেম্বারেও এসেও দেখাতে পারবেন। ওই একই প্রেডিকশন আপনি মনে করলে আমাকে চেম্বারেও এসে দেখে পাবেন। আজকের মতো আসলাম, সবাই ভালো থাকবেন, সবাই নমস্কার।